কিছু বলার আছে, দয়া করে তারা ফোন দিবেন। যদি ভালো মনের মানুষ, যে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে, সেরকম একটা লোক ফোন দিলেই ভালো হবে। খারাপ কথা বলার জন্য কিছু মানুষ আছে, টাইম পাস করার জন্য, তারা না ফোন দিলে আর অনেক খুশি হবে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানা বলেন, আমার নাম হচ্ছে লাবণী। একটু জোরে বলেন। লাবণী। লাবণী, গ্রামের বাড়ি কোথায়? মাদ্রাসার বাড়ি নাটোর একটু সিংড়া। সামনে আসেন। বাড়ি কোথায়? নাটোর সিংড়া। নাটোর সিংগার। হ্যাঁ। আচ্ছা, তো এই যে ও সাইগা। আচ্ছা, তো বলেন আসলে এই যে নাটোর থেকে এখানে কেন? নাটোর থেকে আসছি, এর আগে প্রতিবেদনের মাঝে আসছিলাম। একটা মানুষের সাথে অনেকদিন পর্যন্ত সম্পর্ক করছিলাম। সেই মানুষটা আমার ধোঁকা দিছে। সে খালি দিনের পর দিন আমাকে খালি আশা দিয়া গেছে। এখন আমার যে কাজটাই কইরা দিতে চায়, সে আমাকে কইরা দেয় না। বলবো যে কইরা দিমু, এরপরে কইরা দিব, সম্পর্কই থাকে না। 1-1.5 মাস পর্যন্ত ফোন দেয় না, কিছু না। আবার ফোন দেয়, 10-12 দিন কথা বলে, আবার ফোন দেয় না। এর জন্য বলছি কি, আমি ফোন দিলেও সে ধরে না। তারপরে বললাম যে আমি আর তার সাথে আর সম্পর্ক করবো না। সে যদি আমাকে ভালোবাসতো, তাইলে কি আমার তারা থাকতে পারতো? তাইলে তো অবশ্যই আমার খোঁজখবর নিত। প্রথম সম্পর্ক অনেক ভালোই, আমাকে মনে করো অনেকটাই ভালোবাসা দেখাইছে। এখন আস্তে আস্তে জানি না কেন জানি আমার সাথে প্রতারণা করতেছে। এর জন্য প্রতিবেদনের মাঝে আসছি, যদি একটা ভালো মনের মানুষ পাই, সে যদি আমাকে মনে করো দায়িত্ব নিতে পারে, আমার মনের মতো হয়, আমি তাকে মনে করো বিয়ে শাদী করবো। এখন সে তো প্রতারণা করে মনে করো আমার সাথে ছলনা করতেছে খালি। এত ছলনা করলে কি সে আর ভালোবাসে বলেন? যে প্রথমে এত ছলনা করে শুরুতেই, শেষে সে কি করবে বলো? এখন আমি প্রতিবেদনে আবার আসছি, যদি ভালো মনের একটা মানুষ পাই, তাহলে আমি বিয়ে শাদী করবো। আচ্ছা, ভালো মনের কিভাবে বুঝবেন বলেন তো ভালো একটু? মনের এখন কথাবার্তা বলবো, মানুষের মন দেখলেই তো বোঝা যায়। মানুষের কি দেখা লাগে? মানুষের ব্যবহারেই তো বোঝা যায় যে কেমন। ওই যে একটা কথা আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথা, তো তখন কি করবেন? 10 লাখের মিষ্টি কথা বললে তো আমি বুঝতেই পারবো যে মিথ্যা আশা যদি আমার দেয়, তাহলে তো আমি আস্তে আস্তে বুঝতেই পারবো যা গেছিল কি আর এখন হইলো কি। তখনই তো মানুষে বুঝতে পারবে। আচ্ছা, তো মানে বয়স কেমন হতে হবে? আর বেশি হোক কম হোক সমস্যা নেই। বউ মারা গেছে বা বউ খালে দিয়ে চলে গেছে, এরকম একটা মানুষ পাইলে বিয়ে করবো। মরা গেছে ধরো, যে এরকম মানুষ আছে না যে বিয়ে শাদী করবে, পোলাপান তার সমস্যা নেই। সে যদি আমাকে আপন করে নিতে পারে, তাহলে তারাও আমি আপন করে নিব, সমস্যা নেই। আচ্ছা, তো আসলে আপনার বয়স কত? আমার বয়স 18 শেষ হয়ে 19-এ পড়ছে। তা আপনি এই যে 40-50 বছরের লোকের কাছে কেন বিয়ে বসবেন? 40-50 বছর আজকালকে মনে করো নেটের যুগে দেখা যায় যে বুড়া এটা মনে করো একটা ছোট বাচ্চারে বিয়ে করতেছে, আবার দেখা যাইতেছে মহিলার অনেক বয়স্ক মহিলা আবার ছোট পোলার কাছে বিয়া বইতেছে। এটা হচ্ছে ডিজিটাল বাংলা, বুঝছেন? হ্যাঁ। সব কিছুই মানুষের সব ধরনেরই মনে করো ইয়ে করে নিতে পারো, মানায় নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। তা সেই নাম্বারটা বলেন, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে। হ্যাঁ। আচ্ছা, এই বিয়ে বসবেন না আসলে অভিনয় প্রতারণা না, না, এই ধরনের কোনো কিছু? অভিনয় করবো কেন? অভিনয় আমি কি চলচ্চিত্রের মাঝে আইসি অভিনয় করবো? ক্যামেরার সামনে তো আছেন। ক্যামেরার সামনে আসছি, দুঃখে কষ্ট করে আইতে আইসি। এখন মানুষের বাসা কাজ কাম করে খাইতে হয়, নিজের একটা পজিশন করুন, এইরকম একটা মনে করো জীবন সঙ্গী চাইছিলাম। সেও আমার আশা দিছিল, কেন জানি না আমার সাথে এখন এরকম প্রতারণা করতেছে কেন, আমি তো এইটাই বুঝতেছি না। যে আসল কথা মনে হয় তারা আমার ভালো লাগতেছে না, এইটাই তার সমস্যা। আমার না বইলা দিলেও তো পারে, তাই না? খামাখা বাধায় রেখা লাভ আছে? কিছুদিন কথা বলবে, কিছুদিন বলবো না, তার চেয়ে একেবারে কাইটা পড়লেই ভালো। মানুষের দিকে দিকে কষ্ট হচ্ছে, একদিনের কষ্ট আরো অনেক ভালো। আচ্ছা, তো দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আছে?